একটু ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। তো এখন আগের দিকে যাব আমরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে কি বলতেছেন? দুইটি আয়াতে মুকাদ্দাস আমি তেলাওয়াত করেছি, আরেকটি হাদিসে মুবারক। বর্তমান সময়, বর্তমান সিচুয়েশনের উপরে আমাদের আলোচনা করার দরকার আছে। যত মাহফিল হবে, জলসা হবে, সময় সাপেক্ষে বর্তমান আমাদের পরিস্থিতি কি, এগুলো আমাদের বক্তা যারা আমরা খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, খালি একটু জমনি করলাম, একটু হাসাইলাম আপনাকে, এটাতে হক আদায় হবে না। হক আদায় হবে ওটাই হাসি খুশি হয়, যাতে ভালোর জন্য হয়। আমাদের খুশির থেকে কান্না বেশি দরকার আছে, তাহলে খুশি করা যাব পরকালে, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, আসেন বর্তমান সময়টার ভিতরে আমাদের সমাজে, বিশেষ করে মুসলমান সমাজের কথা, আমাগর সমাজের কথা আমরা আগে বলবো। আমাদের সমাজ আমরা আগে সাফ করতে হবে। নিজে যদি সাফা না হয়, অন্যের কথা তো বলতে পারবো না, ঠিক কিনা? তো পেয়ারা হাজিরিন, আমাদের সমাজ বর্তমান সময়ে কোন পর্যন্ত পৌঁছেছে? আমরা খালি মারপিট করতেছি, সুন্নি ওয়াহাবি দেওবন্দি নানান ফিতনা ফাসাদ এগুলা দিয়ে, এগুলা না করে প্রথমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অটল আছি, থাকবো, ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমাদের কি করা দরকার? আমাদের জাতিটা এক হওয়া লাগবে, নাম্বার 1। দ্বিতীয়তে আমাদের শিক্ষাবিদ্যা। আপনার 5টা সন্তান আছে বা 2টা সন্তান আছে, দোয়ারা মাদ্রাসাতে দিলেন না। বস্তির ভিতরে ভালো 1-2 জন আলিম হলেই কাফি, আলহামদুলিল্লাহ। সবারই যে হুজুর বানালে বড় কথা না, আর আমি না করি না যে হুজুর বানান লাগবো না, এটা না। আপনার সন্তানকে জেনারেল শিখিয়ে দেন, তার সাথে সাথে কোরআন শরীফটা সহি শুদ্ধ হিসেবে দেখে যাতে পড়তে পারে, এবং পাক পবিত্র হালাল হারাম যেখানে ফরজ করা হয়েছে। হাফিজ হওয়াটা ফরজ না, মুফতি মুহাদ্দিস হওয়াটা না। ফরজ কোনটা? যতটুকু প্রয়োজনীয় ইলম, শিক্ষা, ইসলামিক নলেজ, কোরআন শরীফটা দেখে অন্তত শুদ্ধ করে পড়া, এবং মাসলা মাসাইল নিজের জীবনে যতটুকু লাগতিয়াল মাসলা মাসাইল, হালাল হারাম, এগুলো যাতে আমরা ভালো করে বুঝে চলতে পারি, এতটুকু শিক্ষা যদি আমাদের ভিতরে আসে, এইখানে ইসলামিক যথেষ্ট, সাথে আমরা জেনারেল শিক্ষা নেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের প্রতিজ্ঞা করা লাগবে, আমাদের সম্মান কোন জায়গায় কম জানেন? কোর্টে যাবেন বা থানায় যাবেন বা বড় একটা অফিস আদালতে যাবেন, যে কোনো বড় একটা মিটিংয়ে গেলেন, আমাদের মুসলমান সমাজের র্যাঙ্কের মানুষ, কোয়ালিটির মানুষ, ভালো কোয়ালিটি, ভালো র্যাঙ্কের মানুষ কম পাওয়া যায়, ঠিক কিনা? এর জন্য আমরা ওই জায়গায় একটা মার খাইছি, বড় একটা মার খাইছি। আপনি আলিম বানান, আপনার গ্রামে 100 জন সন্তান আছে, 100 জন শিক্ষিত আছে, শিক্ষা নেন, বড় 100 জন বাচ্চা অঙ্কনবাদী বা এলপি স্কুলে পড়ছে, অঙ্কনবাদী ছাড়েন, এলপি স্কুলে পড়তেছে, ক্লাস 5 পাইছে বা 6 পাইছে। ওই টাইমে আমাদের দায়িত্ব কি? এই 100 বাচ্চাকে, 100 বাচ্চার ভিতরে 10 জন আলিম বানানো, মাত্র 5 জন হাফিজ, 5 জন মুফতি মুহাদ্দিস, এগুলো বানানো। 10 জন থাকলো কতজন? 90 জন। আমি এই বিষয়ে 2-4 মিনিট করে আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকবো। এটা ওটা বড় ওয়াজ আমাদের জীবনের জন্য, বড় ওয়াজ কিন্তু কে চাই? 10 জন আলিম, 5 জন হাফিজ, 5 জন আলিম বানান, হক্কানি আলিম। 90 জনের ভিতরে থেকে 10 জনকে স্কুলের মাস্টার বানান, কত থাকলো? 80 জন। 80 জনের ভিতর থেকে এইভাবে 10 জন বানান আপনি অ্যাডভোকেট, উকিল। 10 জন আর্মিতে দেন, 10 জন না হইলেও তো কমসে কম 5 জন তো সাকসেস হবে। 10 জন আসাম পুলিশে দেন। এইভাবে 10 জন ছাত্র, যারা একটু টাকা পয়সা আছে, টাকা পয়সাওয়ালা গ্রামের ভিতরে, 10 জন পোলাপানকে আপনি সায়েন্স নিয়ে পড়াবার চেষ্টা করেন ডক্টর বানানোর জন্য। ওর ভিতরে থেকে 10 জন ইঞ্জিনিয়ারের জন্য চেষ্টা করেন, ইঞ্জিনিয়ার বানান। এইভাবে 100 জন পোলাপান এক এক বিভাগে 10 জন করে খাটান। এটা খাটাবার হলে নিজের সমাজ অ্যাক্টিভ হওয়া লাগবে। যুব সমাজ, যুবকেরা অ্যাক্টিভ হওয়া লাগবে। যেরকম সংগঠন আছে বিভিন্ন, আমসু নেমসু বিভিন্ন ধরনের আছে, এই সংগঠনগুলো প্রত্যেকটা সমাজের যুবকগুলো একবারে আইসে সমাজ থেকে জুয়া দূর করা লাগবে। কি দূর করা লাগবে? জুয়া, মদ, ভাঙ, এবং বর্তমান তো যে বস্তুটা বেশি চলতেছে, রাস্তাঘাটে প্রেমের বাজার লাগে গেছে।
প্রেমের বাজার রাস্তাঘাটে লাগছে না নাই? এগুলোর থেকে বিরত যদি আমরা হইতে না পারি, আমরা মুসলমান কোনোদিন আমরা উন্নয়ন হইতে পারবো না, উন্নত হইতে পারবো না। আমরা যাতা এইভাবে খাইতে দেওয়া লাগবে। কথাটা বোঝেন নাই? শিক্ষার দিক দিয়ে আমরা উন্নত হওয়া লাগবে। আর মা বোনদেরকে আমি বলবো, বিশেষ করে আমার বোন যারা রয়েছেন প্রজেক্টের মাঝখান থেকে দেখতেছেন, আমাদের মা বোন তাদেরকে বলবো, মহাব্বতে বলি, আপনারা খারাপ পাবেন না। মা বোনেরাও সতর্ক হওয়া লাগবে, যুবক ভাইয়েরাও, আমার বোনেরাও সতর্ক হওয়া লাগবে, ভাইয়েরাও সতর্ক হওয়া লাগবে। আমাদের পরিচয় হবে রাস্তাঘাটে ভাই বোন, ইসলামিক ভাই বোন, এর থেকে বেশি না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুসলমান বলা হয় যেই ব্যক্তি নাকি নিজের হাতের দ্বারা, নিজের জবানের দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয় না, তাকে মুসলমান বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলে দিয়েছেন, বর্তমান সমাজের ভিতরে, বর্তমান সময়ে আমাদের মুসলমানের ভিতরে বেশি বেশি গুনাহ, বেশি বেশি পাপ হয়ে গেছে। আপনি কোন পাপটা পাবেন না আমাদের মুসলমান সমাজের ভিতরে? মদের থেকে নিয়ে, জুয়ার থেকে নিয়ে, হারাম নিশাখোরের থেকে নিয়ে, জিনার থেকে নিয়ে যতগুলি হারাম কাজ আছে প্রত্যেকটা মুসলমান সমাজের ভিতরে বর্তমান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলা থেকে বাঁচতে হবে। গুনাহের থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বাঁচতে না পারবো, শিক্ষার দিকে উন্নয়ন হতে পারবো না, ধন দৌলত আমাদের হবে না। যতক্ষণ পর্যন্ত গুনাহের ভিতরে আমরা ডুবে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে আমাদের কাছ থেকে রহমত ছিনিয়ে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং নিয়ামত পাওয়ার জন্য আমাদের কি কি করণীয় আছে? প্যারা মুসলমান, প্রথমে আমরা নিজে সুতরা হওয়া লাগবো, সাফ হওয়া লাগবো। আমরা একে অপরের দোষ তালাশ করি, এটার থেকে বিরত থাকা লাগবে। আমরা একে অপরের হিংসা ছাড়া লাগবে, আমরা একে অপরের অপপ্রচার ছাড়া লাগবে। প্যারা মুসলমান, একজন ভালো হইতেছে, একজন টাকা পয়সার দিক দিয়ে উন্নত হয়েছে, তাকে কুসায় নিচে নামানো যাবে না। আমাদের মুসলমান ভাইয়ের ভিতরে একজনের সন্তান ভালো শিক্ষিত হয়েছে, ওখানে হিংসা করা যাবে না, আরো দোয়া করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি এগুলো চরিত্র আমাদের ভিতরে থাকে, খোদার কসম আমরা ভালো হইতে পারবো। যদি না থাকে, এই গুনাহের সাগরে যদি আমরা থাকি, পেয়ারা মুসলমান, আমরা কোনো দিকেই কামিয়াবি হতে পারবো না। পেয়ারা মুসলমান, কামিয়াবি যদি হইতে লাগে, গুনাহ তো করেই ফেলেছি, ভুল তো করেই ফেলেছি, সামনের দিকে যদি সাকসেস হওয়া লাগে, আল্লাহ তার রাসূলকে মহাব্বত করে আমরা সুন্দর জিন্দেগি দুনিয়া, কবর এবং হাসরে যদি পেতে চাই, আমরা সুদূরনীয় শুদ্ধ পথ, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পথ আমাদের ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্যারা মুসলমান, যদি আমরা ভুল পথে আছি, ভুলটা যতগুলো আমরা গুনাহ করেছি, যদি গুনাহ করেছি, পাপ করেছি, ভুল করেছি, এর সংশোধন আছে, এর সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নৈরাশ হওয়ার কথা মানা করেছে। এ বান্দা, এ আমার বান্দা বান্দিরা, তুমি গুনাহ করেছো, তুমি পাপ করেছো, তুমি ভুল করেছো, তুমি এত গুনাহ করে ফেলেছো, সাগরের থেকে, নদীর থেকে বেশি, পাহাড়ের থেকে উঁচা মনে হইতাছে, পৃথিবীতে এমন গুনাহ করে ফেলেছো, বান্দারে তুমি গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো। ওই টাইমে তুমি কি করবে? তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে বঞ্চিত হয় না। তুমি মাপ পাওয়ার জন্য যদি আশা করো, তুমি সিধা চলে যাও মদিনাওয়ালার কাছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? এই পাগলেরা যে নবীর আশিক পাগলেরা কই ইয়া রাসূলুল্লাহ, এটা ফেরেশতার মাধ্যমে ক্যামেরা হইতেছে। সুবহানাল্লাহ। এই হাতগুলো, এই মুখগুলো, এই চেহারাগুলো ময়দানে মাহশরে দেখানো হবে রাসূলের কাছে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী নিজে দেখেন এবং ফেরেশতারা রেকর্ড করে রাখলেন। সুবহানাল্লাহ। এই আশিক পাগলদেরকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে মাহশরে এই হাত, যেই হাত নবীর প্রেমে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে উঠেছে, এই হাত ধরে আমার
নবী তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমার বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, ভুল করেছো, পাপ করেছো। তুমি কি সাগরের থেকে তো বেশি, সাগরের পানির থেকে বেশি গুনাহ করতে পারো নাই, পাহাড়ের থেকে বেশি ওঠা হয় নাই তোমার গুনাহ। তুমি গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছো। বান্দারে, কারো দ্বারে তুমি চলে যাও না, তুমি আমি আল্লাহর রহমতের আশায় থাকো। আমি আল্লাহর রহমতের আশায় তুমি আমার মদিনার নবীর কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা, তুমি গুনাহ থেকে মাপ পেতে চাও তো ওসিলা ধরা লাগবে আমার নবীর মাধ্যম দিয়া, আমার নবীর ওসিলা দিয়া আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর মাধ্যম দিয়া দোয়া করো, আমার নবীর ওসিলা দিয়া দোয়া করো। বান্দারে, পাহাড় সমতুল্য যদি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ভালোবাসায় যখন তওবা করবে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমার জানের উপরে তুমি জুলুম করেছো, নিজের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, এত গুনাহ করেছো যে কারো কাছে তোমার স্থান নাই। বান্দারে, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের ওসিলা দিয়া তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাগফারুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন সুবহানাল্লাহ। বান্দা, মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, বেশক আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনেওয়ালা, আমি বখশানেওয়ালা, আমি রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা। আমার দয়া দিয়া তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলমান, আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের সমাজের যুবক যদি ঠিক হইতে পারে, যুবক তোমরা যদি ঠিক হও, তোমরা যদি অ্যাক্টিভ হও, সমাজকে তোমরা যদি সুন্দর করে পরিচালনা করো, খোদার কসম আমাদের সমাজে এখনো রাহমাতাল লিল আলামিনের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম হযরত ওমরের টাইমে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, কি সুন্দরভাবে সাহাবায়ে কেরামরা সমাজকে পরিচালনা করেছে। যুবক রে, ওই জজবাগুলো যদি আমাদের ভিতরে আনতে পারি, আমাদের সমাজের ভিতরে নারীরা বেজ্জতি হবে না কোনোদিন। আমাদের সমাজের ভিতরে শিক্ষার হার বেড়ে যাবে, আমাদের সমাজের ভিতরে হিংসা থাকবে না, আমাদের সমাজের ভিতরে চুকলামি থাকবে না, ভেজাল থাকবে না। ভেজাল মুক্ত যখন হবে সমাজ, আমাদের প্রত্যেকের ভিতরে একটা পাওয়ার এসে যাবে, কারণ আমরা জানবো সমাজবাসী প্রত্যেকের উপরে প্রত্যেকের একটা বিশ্বাস এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বিশ্বাস ভেঙে গেছে। এক ভাই একটু কামিয়াবির দিকে যাইতেছে, এক ভাই একটু উন্নত হইতেছে, এক ভাইয়ের সন্তান ভালো লেখাপড়া করতেছে, এক ভাই মঙ্গলদৈ টাউনের ভিতরে একটু মাটি কিনে একটা বিল্ডিং করেছে, একটা দোকান দিয়েছে, আরেক ভাইয়ের সহ্য হয় না। এগুলা জ্বলন আমাদের ভিতরে আছে না নাই? এই জ্বলনগুলো ছেড়ে দেওয়া লাগবে। প্রিয় মুসলমান, আপনি নিজের জন্য যা পছন্দ করেন, আপনার অপর ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য সেটা যদি পছন্দ করতে পারেন, আমার নবী বলে সেই জন্য হইল প্রকৃত মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের ভিতরে পাওয়া যায়, আমার আপনার নবী বলে, উম্মত খালি মুখে হইলেই হবে না, বান্দা খালি মুখে আমরা বললে হবে না, আল্লাহ তো আমাদেরকে কবুল করা লাগবে বান্দা হিসেবে। আর আমরা নিজে উম্মত যদি নিজেকে দাবি দেই, আমাদেরকে উম্মত বলে দয়ার নবী কবুল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? খালি মুখে আগলা হিসেবে বললে হবে না, আমাদের মুখে বলার সাথে সাথে কর্মর সাথে দুইটাই মিল থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা যে দৌড়াদৌড়ি করতেছে, জলসার কমিটি নাই আপনারা, এদেরকে বসাই দেন, নয় না হলে বাড়ি পাঠাই দেন। এই যে বিশৃঙ্খলা দৌড় দাওড়ে দেখেন, লাট মারতেছে একজন আরেকজনের, এগুলা কি ঠিক?
পরিবেশ নষ্ট হইতেছে, এগুলো খারাপ। এই সিচুয়েশন যদি থাকে আমরা তাহলে শিক্ষার্থী কিভাবে একবার হয়, আমরা কিভাবে ভালো হবো? ভালো কথাই যদি বলতে না পারি ভালো করে, শান্তি নাই, তাহলে আসবে কি করে শান্তি? আমার আপনার নবী, আমার আপনার জান, আমার আপনার ঈমান, আমার আপনার প্রফেট দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওইজন ব্যক্তি হইল পরিপূর্ণ মুসলমান, প্রকৃত মুসলমান। হাদিসটা শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনদেরকে আমি বলতাছি, যিনারা শুনতেছেন, ওই ব্যক্তিকে প্রকৃত মুসলমান বলে। আমরা খালি আজকে বলি আমরা মুসলমান, আমাদের উপরে আযাব, আমাদের উপরে গজব, আমাদের বাড়িঘর ভাঙ্গে দেয়। কারণ কি? কারণ আছে বিয়ারা মুসলমান। কারণ আমি কয়েকটা বলবো, আপনাদেরকে সলিউশন গুলো দেব। আমাদের দোষ নাই, আবার আছেও বিয়ারা মুসলমান। হ্যাঁ, একটা জাতির উপরে এত অত্যাচার